দেখুন, আমরা রাজনীতির সঙ্গে জড়িত, সারাদিন মানুষের বিভিন্ন কাজ করে বেড়াই। তো বাজারস একটা বড় সমস্যা ছিল একটা শৌচালয়ের। এই এলাকায় বাস স্ট্যান্ড, কাছে স্টেশন এবং পাশে একটা মার্কেট আছে। এখানকার দোকানদার, সাধারণ মানুষ আমাদের কাছে দাবি রাখে একটা শৌচালয়ে। তো সেই কথা শুনে আমি এখানকার যারা স্থানীয় জনপ্রতিনিধি, মোল্লা আবুল হোসেন, তারপরে রূপা বাগ, তারক ঘোষ, ওনাদের সঙ্গে আলোচনা করি। এবং সবচেয়ে বড় কথা, এখানে আমাদেরই সঙ্গে থাকেন বান ঘোষাল, একজন সমাজসেবী। তিনিও খুব উৎসাহী জাগিয়েছেন এই শৌচালয়টি হলে পরে এখানকার মানুষ উপকৃত হবে। তিনাদের কথা মাথায় রেখে আমি সরকারি আধিকারিকদের সঙ্গে আলোচনা করে আজকের এই শৌচালয়টার নির্মাণের যে শিলান্যাস করতে পারলাম, এটা আমরা খুব খুশি। দেখুন, আমি ধন্যবাদ জানাই প্রথমে সন্দীপ ঘোষকে। তারপরে আরেকজনের কথা না বললে আমাদের খুব অন্যায় হবে, সেটা হচ্ছে আমাদের জয়েন্ট সাহেব, জয়েন্ট বিডিও শিশির বাবু। তাকে আজকে আমি মিস করছি। উনি ঝড়ের গতিতে কাজটা উনি বের করে দিচ্ছেন জনস্বার্থের কথা ভেবে। সঙ্গে আমাদের পঞ্চায়েত সমিতির সহযোগিতা ছিল, আমাদের কৃপাদা, আমাদের সন্দীপ ঘোষ, আমি, আমার দপ্তর। যাই হোক, করতে পেরে খুব ভালো লাগছে আমার। তবে সব থেকে বড় ধামাকা 2026-এর নতুন বছরে আমি বাদেশ্বরবাসীকে বা আমার পঞ্চায়েত সমিতি বা আমার দপ্তর থেকে আমি বড় উপহার দিতে চাইছি। একটা 67 লক্ষ টাকার ব্যয়ে একটা হেলথ সেন্টার, যেখানে এই হেলথ সেন্টারটা হলে আমাদের লাইন পারে যে পাড়াগুলো আছে, বেলেঘাটি থেকে ইসমাইলিপুর থেকে আরম্ভ করে, তারা উপকৃত হবে। এটা হচ্ছে আমার নেক্সট মিশন। এই প্রোগ্রামটা করাই আমার মেন উদ্দেশ্য। সেটা আশা করছি আপনারা এই মাসের ডিসেম্বরের 10 to 20 তারিখের মধ্যে হয়তো শিলান্যাস হয়ে যাবে। এটা খুব একটা সুখবর বাজারবাসীর জন্য এবং বাসের যাত্রীদের জন্য বড় সুখবর। এখানে একটা দীর্ঘদিনের দাবি ছিল, কিন্তু এতদিন হয়নি কেন সেটা আমার জানা নেই। আমি উদ্যোগ নিয়েছিলাম প্রথম, এবং আমি সন্দীপ ঘোষ ব্লক সভাপতি, ওনাকে আমি ব্যাপারটা জানাই, এখানকার সমস্যার ব্যাপার। আমি বাজারবাসী, সেই হিসাবে সন্দীপ ঘোষ আমাদের জননেতা আতাউর রহমান সাহেবের সঙ্গে আলোচনা করে। আতাউর রহমান সাহেব বিডিও সাহেবের সঙ্গে বসে যে সমস্যার সমাধান করেছে এবং আজকে যে আমাদের বাজারবাসীর জন্য এই দুর্ভোগ থেকে মুক্তি দিয়েছে, এটা বিরাট একটা সাফল্য। এবং আমাদের মানে পশ্চিমবাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যে বাজারবাসী একটা শৌচালয় উপহার পাচ্ছে, এটা বাজারবাসীর কাছে বিরাট একটা সুখবর। হ্যাঁ, এই জন্য আমি যারা উদ্যোক্তা এবং যারা এই করছে বা পরবর্তী যারা টেন্ডার পাবে, যারা কাজ করবে, ভালোভাবে কাজ করে মানুষকে যাতে সুষ্ঠুভাবে ব্যবস্থা করে দেয়, তার সাফল্য কামনা করি। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান করতে চলেছে যে বেলডাঙ্গা 2 নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে বিডিও, জয়েন্ট বিডিও সাহেবের তত্ত্বাবধানে এবং সর্বোপরি আতাউর রহমানের প্রচেষ্টায় এক জনস্বাস্থ্য পরিবেশ কর্মদক্ষ মোল্লা আবুল হোসেনের সহযোগিতায় এখানে সেই শৌচালয় নির্মাণ হতে চলেছে। এই এলাকাবাসীর, বাজারবাসীর পক্ষে খুব সুবিধাজনক ব্যবস্থা। মানুষ বাস স্ট্যান্ডে শৌচালয়ের শিলান্যাস হলো, আপনাদের তো একটা সমস্যা, মানে বাড়ি যেতে হবে। হ্যাঁ, খুব খুশি। বাজারসহ জনগণের জন্য, প্যাসেঞ্জারের জন্য খুব খুশি। হ্যাঁ, প্রত্যেক মানুষের উপকার হবে। রাস্তাঘাটের মানুষ যখন আসছে, মেয়েদের প্রচন্ড অসুবিধা হচ্ছে, এটা হলে প্রচন্ড উপকার মানুষের হবে, এই আর কি। এটা আমি অরবিন্দ ঘোষ, বাজারবাসী, এবং এই যে শিলান্যাসটা হবে প্রচণ্ড উপকার হবে। আমাদের বাজারে মোটামুটি 300-র উপর দোকানদার আছে এবং রাস্তা চলতি মানুষ। বাস স্ট্যান্ডে বাসে যাওয়া আসার প্যাসেঞ্জার মা বোনেদের প্রচণ্ড অসুবিধা হয়। যাক, আতাউর সাহেব এবং আমার ভাই সন্দীপ এবং মুন্না, এরা 3 জনে মিলে যে এই কাজটা করেছে, আমাদের প্রচণ্ড উপকার হয়েছে। এই ধরনের সমাজ কল্যাণমূলক কাজ ভবিষ্যতে যাতে আরও বেশি করে করতে পারে ওরা। দেখুন, এলাকার আমি একজন বয়স্ক নাগরিক, তার উপরে একজন আমি প্রস্টেটের রুগী।
যার ফলে আমাদের হয়তো ঘন্টাতে এক আধবার বাথরুমে যেতে হয়। এই এলাকাতে বাজার টাজার করতে এলে বা একটু চলাফেরা করতে গিয়ে এই বাস স্ট্যান্ডের আশেপাশে শৌচালয় কোথায়, শৌচালয় কোথায়, শৌচ কাজ করব কোথায়, শৌচ কাজ করব, এই জন্য অত্যন্ত কষ্ট পায়। অনেক সময় জামাতে কাপড়েও হয়ে যায়। এই সমস্যা থেকে আজকে যে বিরাট পদক্ষেপ নেওয়া হয়েছে, এলাকায় বাস স্ট্যান্ডের এখানে একটা শৌচালয়ের উদ্বোধন হচ্ছে, আমার মতো বয়স্ক নাগরিকদের অত্যন্ত সুবিধা হবে এবং অ্যাট দি সেম টাইম এলাকাবাসীদেরও অবশ্যই সুবিধা হবে। বিশেষ করে মহিলারা বাস থেকে নেমে শৌচালয় শৌচালয় করে ছুটে বেড়ায়। আশেপাশে বাড়ি ঘর দর এমন কিছু নেই যেখানে তাদের প্রাথমিক টয়লেটটা করে আসতে পারে। তাদের অবস্থাটা একবার চিন্তা করে দেখুন তো। এই যে প্রকল্পটা গ্রহণ করেছে অত্যন্ত শুভ। আমার মতে বলে এলাকার বাসীর কাছে আশীর্বাদ পাবে তারা।